হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ভার্সেটাইল নিপা। তোমাদের সামনে আজকে পকোড়ার ভিডিও রেসিপি নিয়ে চলে আসলাম। তো আমার ভার্সেটাইল নিপাটা আমার ইটিং শোর ভিডিও, বাট আমি শর্টসে প্রায় সময় রেসিপি শেয়ার করি। তো ফার্স্টে কী করলাম, পেঁয়াজগুলোকে ভালো করে ধুয়ে ছোটো ছোটো করে কেটে লঙ্কা লবণ দিয়ে ভালো করে ভিজিয়ে মানে ভালো করে লঙ্কা লবণ দিয়ে ঢেকে রেখে দিলাম। এই যে উঠে এলাম, তো আমার এই পাত্রটা খুব ছোট ছিল, কাচের বাউলটা। তো আমি কি করলাম, আরেকটা বড় বাউলে নিয়ে নিলাম। আর দেখো, তোমরা ঢালার সময় তো দেখছো জল পড়ছে, বাট জলটা কিন্তু অর্গ্যানিক নিজে নিজে বেরিয়েছে পেঁয়াজের থেকে, যেহেতু লবণ দিয়ে আমি ডিপ করে রেখেছিলাম। আর এখন আমি বেসন দিয়ে দিচ্ছি, একটু খাবার সোডা দিয়ে আমি কি করব, জিনিসটাকে ভালো করে মেখে নিব। ও সাথে লবণও দিয়েছে হালকা, হলুদ গুঁড়া, আর এখানে আছে, এটার মধ্যে অনেক রকমের মশলা আছে, তোমার জিরার গুঁড়া, ধনে গুঁড়া, অল্প মিট মশলা সব দিয়ে এটাকে ওই পেঁয়াজের থেকে জলটা যে বেরিয়েছে ওটা দিয়ে আমি ফার্স্টে একটু করে নেব, তারপরে হালকা অল্প একটু ওয়াটার মিক্স করে নিব। তো এই হয়ে গেল আমার পকোড়ার ব্যাটারটা রেডি। দেখো খুব সুন্দরভাবে, বেশি জলও হতে লাগবে না, বেশি তোমার টাইট হলেও জিনিসটা শক্ত হয়ে যাবে। তো আমি এখন কি করব, এক এক করে এটাকে ভেজে তুলে নিব। যেহেতু মেয়ের এক্সাম চলছে, তো ওর ফরমাইশ থাকে রোজ ওকে ভালো ভালো খাবার বানিয়ে দেওয়া। তো ভালো ভালো খাবারের মধ্যে আমি ভাবলাম চট জলদি কী হয়ে যায়, এটা হয়ে যায়। তো আমি ওকে লোভ দিলাম, রোজ ভালো করে পড়বি, তাহলে তোকে টেস্টি টেস্টি টিফিন বানিয়ে দেবো। যেহেতু আমি এখন টিফিনটা কমই বানাই, ও বড় হয়ে গেছে, তো 9-এ পরে ধরো মোটামুটি অন্য অন্য কিছু খেয়ে নেয়, তখন আমরা বানিয়ে দিব, পড়াশোনা করতে হবে। তো চলো, কথা বলতে বলতে দেখো আমার পেঁয়াজিগুলো রেডি, আমি নিয়ে গেলাম ওর জন্য। এটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।